বুলেট, ও বুলেট, বাসায় চলো। আমার কলিজার টুকরা, উঠো। আমি তোমাকে ছাড়া কেমনে থাকবো? একজন স্বামীর নিতর দেহে শেষ আলিঙ্গন দিয়ে করা এই আর্তনাদ শুধু একজন স্ত্রীর না, এটা এক ভেঙে যাওয়া পৃথিবীর চিৎকার। এই কান্না, এই আকুতি, এই অসহায় ডাকে যেন জমে আছে এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। বলছিলাম কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর কথা। রাতটা ছিল একদম সাধারণ। চট্টগ্রাম থেকে কুমিল্লায় নিজের বাসায় ফিরছিলেন বুলেট বৈরাগী, একজন দায়িত্বশীল স্বামী, এক সন্তানের বাবা আর এক গ্রামের গর্ব। ফোনে পরিবারকে বলেছিলেন আর একটু পরেই পৌঁছে যাচ্ছি, কিন্তু সেই আর একটু আর কখনো শেষ হলো না। বাস থেকে নামার পর বাড়ির খুব কাছেই ছিলেন তিনি। তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে একটি সিএনজিতে উঠলেন, যেটাকে তিনি ভেবেছিলেন নিরাপদ, অথচ সেটাই ছিল মৃত্যুর ফাঁদ। চালকসহ 4 জন ছিনতাইকারী যাত্রী সেজে বসেছিল। কিছু দূর যেতেই অস্ত্র ঠেকিয়ে তাকে জিম্মি করা হয়। একে একে ছিনিয়ে নেওয়া হয় তার সবকিছু, মোবাইল, টাকা, মূল্যবান জিনিসপত্র। কিন্তু লোভ এখানেই থামেনি। নির্মমভাবে মারধর করে রক্তাক্ত অবস্থায় চলন্ত সিএনজি থেকে তাকে ফেলে দেওয়া হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে। মাথায় গুরুতর আঘাত পেয়ে সেখানেই নিথর হয়ে পড়েন তিনি। শেষ হয়ে যায় এক জীবনের সব স্বপ্ন, সব পরিকল্পনা। ভোর হলে স্থানীয়রা দেখতে পায় সেই নিথর দেহ, আর কিছুক্ষণের মধ্যেই খবর পৌঁছে যায় তার পরিবারের কাছে। যে স্ত্রী একটু আগেও অপেক্ষা করছিলেন দরজার দিকে তাকিয়ে, সেই স্ত্রী এখন স্বামীর লাশ জড়িয়ে ধরে ভেঙে পড়ছেন। নিহতের স্ত্রীর কান্না যেন থামছেই না। স্বামীর নিথর দেহে শেষ আলিঙ্গন, সে দৃশ্য এতটাই হৃদয় বিদারক যে উপস্থিত সবাই চোখের জল ধরে রাখতে পারেনি। চারপাশে শুধু কান্না, আহাজারি আর নিঃশব্দ শোক। মাত্র 3 দিন আগে ছিল তাদের বিবাহ বার্ষিকী, আর মাত্র 2 দিন পর ছিল তাদের একমাত্র সন্তানের প্রথম জন্মদিন। যে ঘরে আনন্দ থাকার কথা ছিল, সেই ঘর আজ শোকে নিস্তব্ধ। ছোট্ট শিশুটি হয়তো বুঝতেই পারছে না তার বাবা আর কখনো তাকে কোলে নেবে না। 41তম বিসিএস নন ক্যাডার হিসাবে কাস্টমস বিভাগে যোগ দিয়েছিলেন বুলেট বৈরাগী। মাত্র 1.5 বছরের চাকরি, কিন্তু এর মধ্যেই হয়ে উঠেছিলেন পরিবারের ভরসা, গ্রামের গর্ব। টুঙ্গিপাড়ার সেই গ্রামে, যেখানে তার জন্য একসময় সবাই দোয়া করেছিল, আজ সেখানে নেমে এসেছে শোকের ছায়া। যে ছেলেটি বাড়ি এলে পাড়ার ছেলেদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট করত, হাসি খুশি থাকত, সেই ছেলেটির এমন নির্মম পরিণতি কেউ মেনে নিতে পারছে না। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের কাছেও কি এই আর্তনাদ পৌঁছায়? সামান্য কিছু টাকা আর একটি মোবাইলের বিনিময়ে একটি জীবন শেষ করে দেওয়া, এটাই কি আমাদের বাস্তবতা? একটি পরিবারের সব স্বপ্ন, একটি শিশুর ভবিষ্যৎ, একটি স্ত্রীর পুরো পৃথিবী, সবকিছু কি এতই সস্তা? এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটা আমাদের সমাজের নিরাপত্তাহীনতার নির্মম চিত্র। প্রশ্ন একটাই, আর কত বুলেট এভাবে হারিয়ে যাবে? আর কত স্ত্রীরই শেষ আলিঙ্গন দেখতে হবে আমাদের? বুলেট, ও বুলেট, তোমার জন্য আজ শুধু কান্না না, একটা পুরো জাতির প্রশ্ন, এই অন্ধকার কবে শেষ হবে?